35,000 লোকের সাথে প্রতারণা করতেছে। এই প্রশাসক সাহেব আসার পর থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স জিরো রেটে টাকা দিতে পারতেছে না। তারা ভয়ে কথা বলার সাহস পাচ্ছে না। কোম্পানির নিয়োগের সিস্টেমকে ভায়োলেট করে আর্মির মতো যেটা স্টেপ রোলার এখানে চালাচ্ছে। কর্মকর্তা কর্মচারী ও এজেন্টদের টানা কর্মবিরতিতে পঞ্চম দিনের মতো অচলাবস্থা বিরাজ করছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। বরখাস্ত হওয়া উচ্চপদস্থ 5 কর্মকর্তাকে চাকুরিতে পুনর্বহাল, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োজিত প্রশাসকের পদত্যাগ এবং মাঠ কর্মীদের ভাতা পরিশোধ সহ 6 দাবিতে গত 9 জুলাই থেকে রাজধানীর মালিবাগে সোনালী লাইফের প্রধান কার্যালয়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভকারীরা বলছেন 2 মাসের জন্য অডিটর নিয়োগ করার পর 3 মাস পেরিয়ে গেলেও অডিট শেষ করতে পারেননি প্রশাসক। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি না নিয়েই সোনালী লাইফের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আমাদের যারা ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অন্যান্য এক্সিকিউটিভ যারা আছে তারা ভয়ে কথা বলার সাহস পাচ্ছে না। কারণ নির্বাহীকে যদি যারা কোম্পানির কর্ণধার তাদেরকেই বরখাস্ত করে তাহলে কিভাবে সাহস পাবে আমাদের মতো ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার তারা এখানে মিডিয়ার সামনে কথা বলার? এই জন্য সকলে আসতেছে না। প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষুব্ধরা বলছেন প্রশাসক তার কাজের পরিধি না মেনে প্রতিষ্ঠানটিতে বরখাস্তের মহোৎসব শুরু করেছে। প্রশাসকের সিদ্ধান্তের বাইরে কেউ ন্যায্য কথা বললেও তাকে বরখাস্তের নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই সময় প্রশাসকের কাছে তারা নানা বিষয়ে প্রশ্ন করেন। কর্মীরা আরও বলছেন মাঠ কর্মীদের মাধ্যমে সোনালী লাইফ যে মুনাফা অর্জন করছে তা থেকেও কর্মীদের বঞ্চিত করা হচ্ছে। এর ফলে দুর্মূল্যের এই বাজারে জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রতিষ্ঠানের মাঠ কর্মীরা। প্রতিষ্ঠানটির কর্মীরা জানান বরখাস্ত হওয়া 5 কর্মকর্তার দিক নির্দেশনা অনুযায়ী সোনালী লাইফের মার্কেটিংয়ের কার্যক্রম সম্পন্ন হতো। সেই অনুসারে গ্রাহকের বীমা দাবির অর্থ নির্দিষ্ট সময়ে পরিশোধের সুনাম অর্জন করেছে সোনালী লাইফ। কিন্তু প্রশাসক আসার পর নির্দেশনা মিলছে না, সঠিক সময়ে বীমা দাবি ও পরিশোধ করা যাচ্ছে না। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স সুদীর্ঘ 11টি বছর আমাদের গ্রাহকদেরকে জিরো রেটে তারা ক্লেমগুলো সেটেলমেন্ট করেছেন। আমাদের কোনো বদনাম নাই, আলহামদুলিল্লাহ। এই প্রশাসক সাহেব আসার পর থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স জিরো রেটে টাকা দিতে পারতেছে না। আমাদের 3-4 দিন সময় লেগে যাচ্ছে, 7 দিন সময় লেগে যাচ্ছে। উনি এ পর্যন্ত টোটাল 19 জনকে ছাঁটাই করছে। এখন আমার কোশ্চেন হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, এই রাইটস সে না দিয়ে সে এখানে বহাল তবিয়েতে তার বেতন নিছে, তার বোনাস নিছে। 6 থেকে 7 জন আরও রিটায়ার্ড আর্মি পার্সনকে সে এখানে জয়েন করাইছে, যেটা হলো কোম্পানির নিয়োগের সিস্টেমকে ভায়োলেট করে, যেটা তার কোনো রাইট নাই। এভাবে চলতে থাকলে সোনালী লাইফের সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি গ্রাহকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর্মির মতো যেটা স্টেপ রোলার এখানে চালাচ্ছে এটা আমরা মেনে নিতে চাচ্ছি না। এই মুহূর্তে ওনার অপসারণ না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি করবো এবং আমরা কাজ করব না। আমরা সবাই বিগত 4 মাস যাবৎ কোনো স্যালারি এবং বোনাস কিছুই পাচ্ছি না এবং অ্যানাউন্সমেন্ট কিছুই পাচ্ছি না। অথচ উনি এখানে, আমি তো বলবো এভাবে যে প্রশাসক নামধারী একজন প্রতারক এখানে সবার সাথে 35,000 লোকের সাথে প্রতারণা করতেছে। ওনার এখান থেকে প্রত্যাহার আমরা দাবি করি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনার পদত্যাগ ঘটিয়ে আপনাকে মহাপ্রতারকের ডিগ্রিটা আমরা দিতে চাই। আমরা দাঁড়ায় আছি আমাদের দাবি অর্জনের জন্য। আমাদের দাবি তার মানতে হবে, কারণ তিনি দুর্নীতিবাজ, এটা প্রমাণিত হয়েছে। তিনি ইন্স্যুরেন্সের জগতে সদ্য ভূমিষ্ঠ একটা শিশু। তিনি যদি 5 লক্ষ টাকা মান্থলি স্যালারি নিতে পারে, আমাদের 27,000 কর্মীর স্যালারি প্লাস কমিশন আটকায় রাখা, আমাদের 4 মাস যাবৎ কমিশন আটকায় রাখছে, অথচ তিনি 5 লাখ টাকা করে স্যালারি নিতেছে। আমরা এই দাবি যেভাবে হোক, যতদিন না মানছে ততদিন আন্দোলন চলবে। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ এবং দাবি নিয়ে মুখ খুলছেন না প্রশাসক। তবে তিনি বলছেন কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ফলে গ্রাহক সেবা ব্যাহত হচ্ছে। গ্রাহকের কোনো পাওনা কোথাও বাকি নাই, পেন্ডিং নাই। আর এই কয়দিনের জন্য যদি কোনো পেন্ডিং কোনো কিছু হয়ে থাকে, দ্যাট ইজ ভিন্ন। বিভিন্ন ক্যাটাগরির ক্লেম সেটেলমেন্ট আসে। তো ক্লেম সেটেলমেন্টের যে বিষয়গুলো আছে, আপনারা যখন কর্মবিরতি এবং ইচ্ছাকৃতভাবে কর্তৃপক্ষের
ও নির্দেশ ছাড়াই আপনি যখন ভলেন্টারিলি আপনার নিজের দায়িত্ব পালন করছেন না, তখন এই যদি পেন্ডিং হয়ে থাকে সেই দায়িত্ব কার? যারা এটা করছে তাদের। এই অচলাবস্থা নিরসনের জন্য দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অর্থ মন্ত্রণালয়ের পদক্ষেপ চান সোনালী লাইফের কর্মকর্তা কর্মচারীরা। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।